হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটিকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়, আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো যাই নাম্বার ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, গ্রিং কালিকায় নমঃ শিবায়, গ্রিং কালিকায় নমঃ শিবায়, গ্রিং কালিকায় নমঃ শিবায়। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा समाधात्री सुभाषुदा नमस्तुते। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्लीज डिवाइन गाइड करो। तो फ्रेंड्स कार्ड्सगुलो आपनादेर साथे शेयर करी। जजमेंट, डेथ, द डेविल, एस ऑफ सोर्ड्स, नाइट ऑफ पेंटाकल्स, 9 ऑफ कप्स, द सन, पेज ऑफ कप्स। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 13, 4, 20, 15, 6, 1, 1, 9, 19, 10, 1। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো রাশিগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। প্রতিটা রাশি উঠে এসেছে। জাজমেন্ট, আপনাদের বিচার পেতে দেখা যাচ্ছে। যেভাবে আপনাদেরকে টর্চার করা হয়েছিল বা আপনাদের লাইফকে স্টাক করে দেওয়া হয়েছিল এবং আপনারা লাইফে এগোতে চেয়েও এগোতে পারছিলেন না, আপনাদের যেভাবে খুশি আপনাদের সাথে মিসট্রিট করা হয়েছিল, সেখানে আপনাকে সাপোর্ট করার মতো বা হেল্প প্রোভাইড করার মতো কোনো রকম কোনো মানুষজনের হেল্প আপনারা পাননি। তো আপনাদের বিচার পেতে দেখা যাচ্ছে এবং সঠিক ন্যায্য বিচার আপনাদের জন্য ডিভাইন করবেন। এবং আপনাদের হেলথ নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেটাও সঠিক হচ্ছে। আপনাদের অ্যানসেস্টার আপনাদেরকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের কোনো গুড নিউজ পেতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফকে স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের স্যারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে। ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করে দিন, লেট গো করে বেরিয়ে আসুন এবং যা হবে আপনাদের পক্ষে হবে। আপনাদেরকে যেভাবে মানে এটা নেগেটিভ সিচুয়েশনে ফেলা হয়েছিল, যেভাবে আপনাদের সাথে অকারণে একটা নেগেটিভ পরিবেশ ক্রিয়েট করা হয়েছিল যাতে আপনারা এগোতে না পারেন বা আপনারা যে কাজে যুক্ত রয়েছেন সে কাজে এগোতে না পারেন, এবং যে রিলেশনশিপ আপনাদের লাইফে আপনারা ম্যানিফেস্ট করেছিলেন সেই রিলেশনশিপ যেন আপনাদের লাইফে না আসে, এরকম খুব বাজেভাবে আপনাদের হেটার্সরা কিন্তু চেষ্টা করে গেছে আপনাদেরকে নেগেটিভ এনার্জিতে রাখার। তো এই সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে এবং চেষ্টা করেছি কি এখনও করছে দ্য ডেভিল। আপনারা যাতে লাইফে সঠিকভাবে এগিয়ে যেতে না পারেন এবং সঠিক মানে লাইফ পার্টনার যাতে আপনাদের লাইফে না আসে, যে ম্যানিফেস্টেশন আপনারা করছেন নিজেদের কেরিয়ার নিয়ে, নিজেদের রিলেশনশিপ নিয়ে, সেটা যেন কখনো ফুলফিল না হয় তার চেষ্টা তারা কিন্তু এখনও আছে। এরা আপনাদের সারা জীবন নিজেদের কাছে বেঁধে রাখতে চায়।
আপনার পার্সনও হতে পারে, আপনিও হতে পারেন। এরা দুজনকে মানে সেপারেশনে দেখতে চায় এবং আপনাদের নিজের মতো করে চালনা করতে চায়। এরকম কোনো ডেভিল এনার্জি রয়েছে আপনাদের আশেপাশে, মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। এরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে রয়েছে, কিন্তু আপনাদেরকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে দেখতে চায় না। কেন দেখতে চায় না? যে আপনারা যখন সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তখন এদের থেকে সম্পূর্ণভাবে নিজেদেরকে ডিটাচ করে নেবেন, স্বাভাবিক। এবং আপনারা এইভাবে ফোকাস করছেন যাতে এদের উপর আপনাদেরকে ডিপেন্ড হতে না হয়, এবং সে কারণে তারা আপনাদের লাইফকে এরকম আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে। তো নিজেদের প্ল্যানিং প্লটিংকে সিক্রেট রাখুন। আপনারা নেক্সট কি মুভ নিতে চলেছেন সেটা যেন আপনাদের হেটার্স কোনোভাবে জানতে না পারে, কেউ যেন কোনোভাবে জানতে না পারে, কারণ আপনাদের তথ্য কালেক্ট করা এদের এখন মানে প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। আপনাদের সিক্রেট কিভাবে জানতে পারবে, আপনাদের প্রাইভেট লাইফ কী করে জানতে পারবে, সেটাই হচ্ছে এদের প্রথম লক্ষ্য। তো এই সমস্ত হেটার্সদের থেকে নিজেদেরকে দূরে রাখুন। এরা এমন কোনো পার্সন থ্রু আপনাদের লাইফে মানে এমন কোনো পার্সনের আপনাদের লাইফে সেন্ড করবে যাকে আপনারা হয়তো বিশ্বাস করবেন। তো কাকে বিশ্বাস করছেন সেটা কিন্তু খুব কেয়ারফুলি করবেন। সবাই কিন্তু আপনাদের বিশ্বাসের যোগ্যতা রাখে না, এবং আপনাদের হেটার্সরা কিন্তু প্ল্যানিং করছে কিভাবে আপনাদের সমস্ত তথ্য কালেক্ট করা যায়। এরা ডেভিল অ্যাটাকের দ্বারা আপনাদের কিন্তু বারবার নেগেটিভ সিচুয়েশনে ফেলেছে, এখনও চেষ্টা করছে, এবং এটা রিসেন্ট পাস্টের এনার্জি উঠে এসেছে। এটা কিন্তু আবারও আপনাদের দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, স্পিরিচুয়াল অ্যাটাক সেন্ড করেছিল। স্পিরিচুয়াল অ্যাটাক কোনটা? যে আপনারা সঠিক ওয়েতে লাইফে এগিয়ে যাচ্ছেন, ডিভাইনের উপরে ট্রাস্ট রেখে এগিয়ে যাচ্ছেন, নিজেদের মন্ত্রে চ্যান্টিং কন্টিনিউ রাখছেন, বাট হঠাৎ আপনাদের ডিভাইনের প্রতি একটা অবিশ্বাস জন্ম নিল। আপনাদের আর মন্ত্রে চ্যান্ট করতে ইচ্ছা করছে না, ডিভাইনকে আপনারা দোষারোপ করছেন। এই হচ্ছে স্পিরিচুয়াল অ্যাটাক, মানে ডিভাইনের সাথে আপনাদের বন্ডকে পুরোপুরি নষ্ট করে দেওয়া। এটাই এরা করতে চেয়েছিল, যাতে আপনাদের সাইকিক পাওয়ারটা আর বৃদ্ধি না পায়, সাইকিক পাওয়ারটা যাতে আপনাদের নষ্ট হয়ে যায়। কারণ আপনাদের সাইকিক পাওয়ার তো ডিভাইন থেকেই আসছে না। তো ডিভাইনের সাথে যখন আপনাদের কানেকশনটা স্ট্রং থাকবে না, তখন তো আপনাদের সাইকিক পাওয়ার নষ্ট হবেই। তো এটাই তাদের প্রধান লক্ষ্য ছিল। তো এখনও এরা এটা চেষ্টা করছে, আপনাদের লাইফকে পুরো ডিস্ট্রয় করে দিতে চায়। এই টক্সিক মেল ফিমেল এদের লাইফে কিছু অ্যাচিভ করেছে কি করেনি, এরা নিজেরাও সে বিষয়ে কোনো রকম কোনো ক্ল্যারিটি পায়নি। এদের লাইফে ক্ল্যারিটি নেই, এরা সামনে যেটা পারে সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। এদের সোল গ্রোথ কিসে হবে বা এদের গোল কি, সেই বিষয়ে যে আরও কিছুভাবে জানা, তথ্য কালেক্ট করা, না, এই বিষয়ে তাদের কোনো ধ্যান ধারণা নেই। আপনাদের প্রাইভেট লাইফে আপনারা কি অ্যাচিভ করতে চলেছেন বা কি করতে চান সেটা তাদের জানার খুব ইচ্ছে। তো এই সমস্ত মানে নাক গলানো টাইপের মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখুন। এবং আপনাদের সাথে এদের যে নেগেটিভ সাইকেল সেটা এন্ড হচ্ছে, যে আপনাদেরকে স্টক করে রাখা, আপনাদেরকে বেঁধে রাখা, আপনাদের মাইন্ডকে ব্লক করে দেওয়া, আপনাদের বুদ্ধিকে বেঁধে দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক থেকে করা হয়। এবং আপনাদেরকে মারণ ক্রিয়াও করা হয়েছে, যাতে আপনারা সারা জীবনের মতো পৃথিবী থেকে চলে যান, শয্যাশায়ী হয়ে যান এবং সম্পূর্ণভাবে এদের উপর ডিপেন্ড হয়ে যান। মানে অনেকভাবে এরা চেষ্টা করেছে আপনাদের লাইফকে এন্ড করার, বাট কোনোভাবে এরা পসিবল হয়নি, কোনোভাবে এদের পক্ষে পসিবল হয়নি যে আপনাদের লাইফকে এন্ড করতে পারে। কারণ আপনারা ডিভাইন সোল, আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন। তো সাময়িকভাবে আপনারা নেগেটিভ ফিল করলেও সেটা কিন্তু লং টাইমের জন্য আপনাদেরকে স্টক করতে পারবে না। এবং এরা এখনও চেষ্টা করছে যে কীভাবে আপনাদেরকে লং টাইমের জন্য স্টক করা যায়। তো আপনাদের পার্সনকে আপনাদের কাছ থেকে কেড়ে নিয়ে স্টক করে দিতে পারে, আপনাদের কেরিয়ারে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করে স্টক করে দিতে পারে, আপনাদের রেপুটেশন খারাপ করতে পারে, নিজেদের দোষগুলো আপনাদের উপর থোপে দিতে পারে। তো এই সমস্ত মানুষগুলো থেকে কিন্তু সাবধান থাকুন। এদের মধ্যে কিছু নেই, এরা মানিটাকে সব কিছু ভাবে। সাফল্য মানে কিন্তু শুধু টাকা পয়সা নয়, ঠিক আছে? আর্থিক হার্ডওয়ার্ক করে আপনারা আর্থিকভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে চলে আসতে অবশ্যই পারি, বাট তার সাথে কিন্তু প্রয়োজন নিজের যে মেন্টাল পিস, নিজের স্ট্রেংথ এবং সোল ফ্যামিলি সাপোর্ট, মানুষের সাপোর্ট, এগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো এদের কাছে হচ্ছে অর্থটাই সব কিছু, এদের কাছে ফিলিংস, রিলেশনশিপ বা ওই যে লাভ নার্চার বিষয়টা এদের কাছে কোনো মূল্য পায় না। এরা চাইবে আদার্স মানুষজন যাতে এদেরকে নার্চার করে, বাট এরা কাউকে নার্চার করার সে সামর্থ্যটুকু রাখে না। এরা সব সময় একটা মানুষকে একটা নেগেটিভ এনার্জি দেয়, নেগেটিভ ভাইব দিয়ে থাকে, যাতে তারা ড্রেন্ড হয়ে যায়। তো এদের কাছে ফাইন্যান্সটাই সব কিছু, ফাইন্যান্সের ওপরে যে কিছু হয় সেটা তাদের জানা নেই। হ্যাঁ, ফাইন্যান্সটা অবশ্যই আমাদের লাইফে সব কিছু, বাট তার সাথে আরও কিছু বিষয় আছে, মানে এদের কাছে ফাইন্যান্স ছাড়া আর কোনো কিছুই কোনোভাবে মূল্য পায় না। তো এদের মধ্যে মানবিকতার মানে ছিটে ফোটা কিছু নেই, এরা যা করে ফেক করে। এবং এদের যে মানে পিশাচ মনোভাব,
এরা আপনাদের রাগ, আপনাদের ওপর যে ক্ষোভ, সেটা একটা পশুর ওপরে দিয়েও কিন্তু বের করতে পারে। মানে এরকম এরা, মানে এরকম এত নিষ্ঠুর এরা হয়, এত নেগেটিভ এনার্জি এদের মধ্যে থাকে। তো এই নেগেটিভ মানুষদের থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এই সাইকেল অবশ্যই এন্ড হবে, আপনারা ডিভাইনের দিকে যাচ্ছেন, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, পজিটিভ সাইকেল আপনাদের স্টার্ট হতে দেখা যাচ্ছে, বা আপনারা স্লো এগোচ্ছেন, বাট আপনাদের নেগেটিভ সাইকেল কিন্তু এন্ড হচ্ছে। আপনাদের স্লো প্রোগ্রেস দেখা যাচ্ছে এই ইভিল অ্যাটাকের জন্য। আপনাদের প্রোগ্রেসকে স্লো করে দেওয়া হচ্ছে বা হয়েছে, এখনও চেষ্টা করা হচ্ছে আপনাদের প্রোগ্রেসকে স্লো করে দেওয়ার। বাট আপনাদের প্রোগ্রেস হচ্ছে, প্রোগ্রেসকে কোনোভাবে আটকানো কিন্তু যাবে না, কারণ ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে। যেটা তারা স্টক করতে চেয়েছিল সেটা দ্রুত আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনাদের মনে হবে যে হ্যাঁ স্লো প্রোগ্রেস, বাট এটা স্লো নয়, আপনাদেরকে আরও ম্যাচুরিটির সাথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে আপনারা আরও বেশি ম্যাচুরিটির সাথে এগিয়ে যেতে পারেন এবং কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়, সেই বিষয়ে যেন আপনারা ক্ল্যারিটি পান। তো ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে। নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে অ্যাকশন নিন। আপনারা কুইন কিং এই এনার্জিকে ডিজার্ভ করেন। তো আপনারা ভীষণ পাওয়ারফুল সোল। তো আপনাদের যে স্কিল সেটা ভীষণভাবে পাওয়ারফুল হতে পারে। আপনারা কোনো স্কিলে ভীষণভাবে দক্ষ হতে পারেন, তো সেই স্কিলে আপনাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে। তাহলে আপনাদের লাইফে সেই স্কিল থ্রু অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং নতুন কিছু যারা শুরু করতে চলেছেন তারা শুরু করে ফেলুন, আর ডিলে ক্রিয়েট করবেন না। এরা অনেক ডিলে ক্রিয়েট করেছে আপনাদের লাইফে এগিয়ে যাওয়ার রাস্তাতে, এখনও করছে। তো আপনাদেরকে নিজেদেরকে ফোর্স করতে হবে, নিজেদেরকে পুশ করতে হবে যে হ্যাঁ আপনাদেরকে স্পিডে এগোতে হবে, আপনাদেরকে স্লো এনার্জিতে থাকলে হবে না। আপনারাই পারবেন যে নিজেদেরকে একটা স্লো এনার্জি থেকে বের করে একটা স্পিড এনার্জিতে নিয়ে আসতে। ডিভাইন তো আপনাদেরকে সাপোর্ট করছেন, বাট এবং আপনাদেরকেও আপনাদের সোল গ্রোথের দিকে ফোকাস করতে হবে। তাহলে আপনারা লাইফে যে জায়গাটা চান সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন। আপনাদের ইমোশনে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে, একটা পিসফুল হ্যাপি লাইফ লিড করতে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কোনো রকম কোনো সেপারেশন ক্রিয়েট হলে সেটাও এন্ড হচ্ছে। এবং আপনাদের লাইফে সেপারেশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে এবং এখনও যদি আপনাদের পার্সন আপনাদের সাথে নেগেটিভ বিহেভ করে, তো সেটা অবশ্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক দ্বারা হচ্ছে। আপনাদের পার্সনের মাইন্ডকে তারা একদম পুরো ঘুরিয়ে দিতে চাইছে তাদের দিকে, যাতে আপনাদের পার্সন তাদেরকে সর্বভাবে এবং আপনাদেরকে যাতে কোনোভাবে কোনো মূল্য না দেয়। মানে কি বলবো, এদের লাইফে তো নিজেদের পার্টনার রয়েছে, বাট এদের আপনাদের পার্সনেরও মানে কি বলবো এনার্জি চাই। নিজেদের পার্সন তো আছেই এবং আপনাদের পার্সনেরও এনার্জি চাই, যাতে আপনাদের পার্সন তাদের অধীনে সবসময় থাকে, এরকম একটা তাদের ইচ্ছে। মানে তাদের ইচ্ছের আর শেষ নেই, বুঝলেন তো? তো এই হচ্ছে তাদের মনের ইচ্ছে, যাতে আপনাদের পার্সন যাতে আপনাদেরকে ইগনোর করে, নিচু ফিল করায়, লো ফিল করায় এবং আপনাদেরকে নেগেটিভ ভাইব দেয়। তো এই বিষয়ে আর তারা মানে সাকসেস পাচ্ছে না। আপনাদের পার্সন আপনাদেরকে খুব ভালোভাবেই জানে আপনারা কেমন, তো তাদের কোনো ছল চাতুরি আপনাদের লাইফে কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারছে না। তো আপনাদের মধ্যে হ্যাপি এনার্জি আসতে দেখা যাচ্ছে এবং কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যদি ছিল সেটাও এন্ড হচ্ছে। দ্য সান আপনাদের লাইফে হ্যাপি এনার্জিতে আপনারা আসতে চলেছেন, কনফার্মেশন সাইন, হ্যাপিনেস আপনাদের লাইফে আসছে, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, প্রসপারিটি আসছে এবং ফাইন্যান্সিয়াল কোনো রকম কোনো ব্লকেজেস যদি আপনারা ফিল করে থাকেন সেটাও রিমুভ হয়ে যাচ্ছে। সমস্ত রকম ব্লকেজেস আপনাদের জীবন থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, আপনাদের এনার্জি থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। আপনাদের যে সোল গ্রোথ স্পিডে হতে দেখবেন, আপনাদের সোল গ্রোথকে স্টপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা এখনও হচ্ছে, বাট এতে কোনো কাজ হবে না। এরা যত বেশি আপনাদেরকে লেজি এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করবে, স্লো প্রোগ্রেসে নিয়ে আসার চেষ্টা করবে, তত দ্রুত আপনারা প্রোগ্রেস করবেন, তত দ্রুত আপনারা এগিয়ে যাবেন। এবং পূর্বে আপনারা এইভাবে বাউন্স ব্যাক করে কিন্তু এগিয়ে গেছেন। আপনাদেরকে যত থামানোর চেষ্টা করা হয়েছিল আপনারা তত বেশি এগিয়ে গেছেন। তো এই এনার্জিতেই কন্টিনিউ থাকুন, নিজেকে লো ফিল করাবেন না, হাই ভাইব্রেশনে থাকুন। আপনারা হাই ভাইব্রেশনাল সোল, তো নিজেদের ভাইব্রেশনকে এইভাবেই হাই রেখে কন্টিনিউ এগিয়ে যান নিজেদের স্বপ্নকে পূরণ করার রাস্তাতে। এবং আপনাদের নতুন কিছু অ্যাচিভ করতে দেখা যাচ্ছে, নতুন কোনো কাজে আপনাদের যুক্ত হতে দেখা যাচ্ছে এবং আপনারা ফোকাস রয়েছেন। আপনারা যা করছেন না ক্ল্যারিটির সাথে করছেন, কোনো রকম কোনো ডাউট নিয়ে করছেন না। পূর্বে হয়তো আপনাদের মধ্যে কোনো রকম কোনো ডাউট ছিল যে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না এই অপরচুনিটিস, বাট এখন আপনারা কিন্তু ক্লিয়ার রয়েছেন। তো ক্ল্যারিটির সাথে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের বেস্ট দিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। তো আপনাদের আত্মবিশ্বাসে বৃদ্ধি এসেছে, আপনাদের কনফিডেন্ট বিল্ড হয়েছে, আপনাদের কনফিডেন্ট ইনক্রিজ হচ্ছে এবং লো কনফিডেন্ট থেকে আপনারা বেরিয়ে এসেছেন। তো এইভাবে ফোকাস থাকুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন এবং আপনাদেরকে
প্রস্ফুটিত হতে কোনোভাবে কোনো নেগেটিভ এনার্জি বাধা দিতে পারবে না। আপনাদের সোল গ্রোথ হবেই, আপনাদের সাকসেস আসবেই, কোনোভাবে আপনাদেরকে আটকানো যাবে না। এবং এরা অনেক মৌলবীরও সাহায্য নিচ্ছে, অনেক তান্ত্রিকেরও সাহায্য নিচ্ছে আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশনে ফেলার, যাতে আপনাদের প্রোগ্রেস স্লো হয়ে যায়। বাট তারাও বলেছে তারা যেন এই কাজে আর লিপ্ত না থাকে, কারণ আপনাদের বিষয়ে অনেক কিছু তারা জেনেছে, অনেক তথ্য কালেক্ট করেছে। আপনাদের যে জন্মকুষ্টি সেটা দেখেছে, সেটা হয়তো ভীষণ পাওয়ারফুল হতে পারে। তো সেটা দেখে তারা যা বুঝেছে যে আপনাদের সোল গ্রোথ হবেই এবং আপনারা ডিভাইন চাইল্ড, কোনোভাবে আপনাদের আটকানো যাবে না। যত বেশি আপনাদেরকে আটকানোর চেষ্টা করা হবে তত দ্রুত আপনারা লাইফে এগিয়ে যাবেন। এইভাবেই লাইফে এগিয়ে যান পজিটিভ মাইন্ডসেট নিয়ে, এবং নেগেটিভ মানুষের থেকে এনার্জিকে উঠিয়ে নিন। কোনোরকম কোনো অ্যাটেনশন বা এনার্জি নেগেটিভ মানুষদেরকে দিতে যাবেন না, এটা কিন্তু আপনাদের জন্যই ক্ষতিকর হবে। আপনারা ড্রেন ফিল করবেন, যে কাজটা আপনারা স্পিডে করতে পারবেন, যখন আপনারা ড্রেন ফিল হয়ে যাবেন সেটা আপনারা সেই স্পিডে করতে পারবেন না, লেজিনেস চলে আসবে, স্লো প্রোগ্রেসে আপনারা আটকে যাবেন। তো তাদের থেকে সম্পূর্ণভাবে এনার্জিকে তুলে নিন এবং নিজের দিকে ফোকাস করে লাইফে এগিয়ে যান। ডিভাইনকে স্যারেন্ডার করুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, মন্ত্র চান্ট করুন। এতে আপনাদের বাউন্ডারিজ স্ট্রং থাকবে এবং আপনারা হ্যাপিলি স্মুথলি নিজের লাইফে এগিয়ে যেতে পারবেন। আপনারা রুদ্রাক্ষ ইউজ করতে পারেন, আপনারা একমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। যাদের 10 নম্বরের সাথে কোনো রকম কোনো কানেকশন রয়েছে আমি তাদের জন্য বলছি, এবং যাদের শনির 7.5 চলছে তারা 7মুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। এতে আপনাদের 7.5-তে যা কিছু নেগেটিভ ফিল হচ্ছে সেটা আপনারা কম ফিল করবেন, মানে স্টাকনেস থেকে আপনাদের বের করে নিয়ে আসা হবে। এবং কোনো রকম এই 7.5-তে কী হয় যে আপনাদের দিকে ইভিল অ্যাটাকটা আরও বেশি বেড়ে যায় এবং সেই প্রভাবটা আরও বেশি দ্রুত আপনারা ফিল করতে পারেন। তো যখন আপনারা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তাতে আপনাদের দিকে নেগেটিভ অ্যাটাকগুলো কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারবে না। সেই রুদ্রাক্ষ এই নেগেটিভ অ্যাটাকগুলোকে নিজের মধ্যে নিয়ে নেবে এবং ধীরে ধীরে সেই রুদ্রাক্ষের কালার চেঞ্জ হয়ে যাবে। আপনারা নিজেরাই যখন ইউজ করবেন তখন এটা বুঝতে পারবেন, ইউজ না করলে তো বুঝতে পারবেন না, সে কারণে আমি এটা বললাম। আর নিজের কাছে ক্রিস্টাল রাখতে পারেন, পাইরাইট, সিট্রিন, রোজ কোয়ার্টজ, এই স্টোনগুলো আপনারা রাখতে পারেন। ব্রেসলেটের আকার আমি বলবো না, কারণ ব্রেসলেট ছিঁড়ে যেতে পারে, আপনাদের আবার তখন নিতে হবে। তো আপনারা এই ক্রিস্টালগুলো নিজের কাছে রাখতে পারেন, এতে আপনাদের আর্থিকভাবে কোনো সমস্যা থেকে থাকলে সেটা সলভ হবে। আপনাদের কেরিয়ারে আপনারা গ্রোথ দেখতে পাবেন, আপনাদের রিলেশনশিপেও গ্রোথ দেখতে পাবেন, সব দিক থেকে আপনাদের লাইফে প্রোগ্রেস আসবে। এবং মন্ত্র চান্ট করতে থাকুন, এগুলো ইউজ করেও কিন্তু আপনাদের মন্ত্র চান্ট করতে হবে। মন্ত্র চান্টে কোনো রকম কোনো ফাঁকি দেবেন না, মন্ত্র চান্টের একটা আলাদাই পাওয়ার থাকে, এটা সম্পূর্ণভাবে ডিভাইনের সাথে আপনাদের কানেকশন ক্রিয়েট করে, স্ট্রং বন্ড ক্রিয়েট করে। তো জেনে নেব ওম ডেক থেকে কী গাইডেন্স উঠে আসছে আপনাদের জন্য, মহাদেব আর কী গাইডেন্স দিতে চেয়েছেন আপনাদের। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে ওকে, আচ্ছা। The High Priestess, the Sun, the Hangman, the Hermit, the Fool। নাম্বারগুলো শেয়ার করি, 0, 9, 12, 19, 2। এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। তো আপনাদের নিউ বিগিনিংয়ে কোনোভাবে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, বাট সেটা রিলিজ হয়ে যাচ্ছে। আপনারা নিউ বিগিনিংয়ে পা দিতে চলেছেন, নতুনভাবে আপনাদের লাইফ স্টার্ট হচ্ছে। আপনাদের ইনোসেন্স সাইডটা সব দিকে দেখাতে যাবেন না, সবাই আপনাদের ইনোসেন্ট সাইডটা দেখার কিন্তু যোগ্যতা রাখে না, এখানে কিন্তু আপনাদের সুযোগ নেওয়া হবে। তো নিজেদের ইনোসেন্ট সাইডটাকে নিজের কাছে রাখুন, যেখানে আপনারা গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে বেরিয়ে আসুন। সফট এনার্জিতে থাকা ভালো, বাট যেখানে আপনাদের গুরুত্ব দেওয়া হয় না, বারবার তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, সেখানে ইনোসেন্ট সাইডটা দেখিয়ে কী করবেন? ড্রেন ছাড়া কিছু পাবেন না সেখান থেকে। তো বেরিয়ে আসুন, এইরকম জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনাদের এনার্জিতে ব্যালেন্স আসছে এবং নিজেকে ওপেন রাখুন নতুন কিছু শেখার জন্য। নতুন কোনো জায়গায় আপনারা যেতে পারেন, নতুন কিছু শিখতে পারেন আপনারা। হারমিট, আপনাদের বলা হচ্ছে যে নিজের নলেজকে আরও বেশি ইনক্রিজ করুন,
আরও কিছু তথ্য আপনাদের জানার প্রয়োজন রয়েছে, সেই বিষয়ে আরও বেশি তথ্য কালেক্ট করুন, নিজের নলেজকে বাড়ান। দেখুন, শেখার কোনো কিন্তু বয়স হয় না, তো নিজের নলেজকে যত বাড়াবেন তত বেশি আপনারা কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। তো অবশ্যই নিজের নলেজের ওপরে কাজ করুন, নলেজকে আরও বেশি কীভাবে ইনক্রিজ করা যায়, যে বিষয়ে আপনাদের নলেজ নেওয়া প্রয়োজন বলে আপনারা মনে করেন। এখানে তো অনেকে এনার্জি উঠে আসে, তো আপনাদের যে বিষয়ে মনে হচ্ছে হ্যাঁ নলেজের প্রয়োজন, সেখান থেকে নলেজ নিন। স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের কিন্তু নলেজ নিতে বলা হচ্ছে, বিশেষ করে স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে এই সময়, এবং নিজেকে রিসিভিং মোডে রাখুন, এবং আপনাদের দ্বারা যদি কোনোভাবে কারো হেল্প হয় তো তাকে হেল্প প্রোভাইড করুন, সেটা গাইডেন্স দিয়ে হতে পারে কিংবা সঠিক তথ্য তাদের সামনে নিয়ে এসে হতে পারে। তো হেল্পিং নেচারের মধ্যে নিজেকে রাখুন, তাতে আপনারাও হেল্প পাবেন এবং হেল্প প্রোভাইড করতেও পারবেন। হ্যাংম্যান এনার্জি থেকে বেরিয়ে আসুন। যদি হ্যাংড ফিল করে থাকেন বা আপনাদেরকে স্টাক করে দেওয়া হচ্ছে বলে ফিল করে থাকেন, তো সিচুয়েশনকে লেট গো করুন। আপনারাই পারবেন নিজেদেরকে সেই সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসতে। ডিভাইন আপনাদের সেই সামর্থ্য দিয়েছেন, সেই পাওয়ার আপনাদের মধ্যে রয়েছে, তো সেটাকে ইউজ করুন, লেট গো করুন। নিজেদের সমস্ত পাওয়ার দিয়ে সেই সিচুয়েশনকে লেট গো করে বেরিয়ে আসুন। সবসময় স্যাক্রিফাইস করবেন না, আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন লাইফে, আপনারা স্যাক্রিফাইস করার জন্য সবসময় জন্মাননি, আপনারা হ্যাপি লাইফ লিড করতে জন্মেছেন। তো স্যাক্রিফাইস সেখানেই করবেন যেখানে দেখছেন যে হ্যাঁ স্যাক্রিফাইসের পজিটিভ রেজাল্ট আপনারা পাচ্ছেন, বাট যেখানে বারবারই আপনাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে সেই জায়গাতে স্যাক্রিফাইস এনার্জি দেবেন না, স্যাক্রিফাইস করবেন না। স্পিরিচুয়ালি আপনাদের ডেভেলপমেন্টে আসতে দেখা যাচ্ছে, স্পিরিচুয়াল পাওয়ার আপনাদের ডেভেলপ হচ্ছে। দ্য সান আবার উঠে এসেছে, আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে, প্রোগ্রেস আসছে, সাকসেস আসছে, এবং সত্য আপনাদের সামনে আসছে। কোনো রকম কোনো রহস্য যদি আপনাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ কোনো বিষয়ে আপনাদের সঠিক তথ্য আপনাদের দিকে আসছে না বা আপনাদের দিকে আসতে বাধা দেওয়া হচ্ছে সঠিক তথ্য, তো সেই সঠিক তথ্য আপনারা পেতে চলেছেন, এবং আপনাদের সত্য বলতে বলা হচ্ছে, নিজের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে, এবং এটা ভীষণ পজিটিভ একটা কার্ড, দেখে বুঝতে পারছেন আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে। আপনাদের লাইফ থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন কিন্তু পরিপূর্ণ হয়ে উঠছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন, সঠিক জায়গায় ইনভেস্ট করুন। ওকে, আপনারা ফাইন্যান্সকে যত বেশি রেসপেক্ট করবেন তো আপনাদের দিকে তত বেশি মা লক্ষ্মী ব্লেসিং সেন্ড করবেন। তো নিজের ফাইন্যান্সকে সঠিকভাবে রেসপেক্ট করে ইউজ করুন, এবং আপনাদের ইনার ওয়ার্কে ফোকাস করতে বলা হচ্ছে। আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং, আপনারা ইনটিউটিভ পারসন, তো নিজেদের ইনটিউশনকে ফলো করে আপনাদের এগোতে বলা হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণ আপনাদের স্ট্রং, তো নিজেদের মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, ভিজুয়ালাইজ করুন পজিটিভ ওয়েতে। আপনারা আজ থেকে 6 মাস পর নিজেকে কোন জায়গায় দেখতে চান সেটা ভিজুয়ালাইজ করুন, অটোমেটিক্যালি আপনারা সেই বিষয়ের উপরে ফোকাস করতে পারবেন এবং সেই জায়গায় নিজেদেরকে নিয়েও যেতে পারবেন। ভিজুয়ালাইজের একটা আলাদাই পাওয়ার থাকে, পজিটিভ অ্যাফার্মেশনের একটা আলাদাই পাওয়ার থাকে, সেটাকে ইউজ করুন, আপনাদের পাওয়ারকে আপনারা ইউজ করুন। আপনারা যা চান লাইফে আপনারা নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নিতে পারবেন। আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, আপনাদের ইনার ভয়েস ইনক্রিজ হচ্ছে এবং আপনারা আর ভয় পাওয়ার এনার্জিতে নেই। ফিয়ার অ্যাংজাইটি থেকে আপনারা কিন্তু বেরিয়ে এসেছেন অলরেডি, এবং ডিভাইন আপনাদের কিন্তু প্রোটেকশনে রেখেছেন। আপনাদের ইনার ওয়ার্ক দ্বারা আপনারা লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনাদের মেডিটেশন থ্রু আপনারা সিদ্ধি লাভ করেছেন, এবং যে বা যারা আপনাদেরকে মানে সমাজে ভুলভাবে শো করতে চেয়েছিল, যে এমনভাবেও আপনাদের দেখানো হয়েছিল যাতে আপনারা ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত রয়েছেন, এরকম কিছু তারা প্রমাণ করতে চেয়েছিল, বাট মানুষ দেখতে পাবে, মানুষ জানতে পারবে যে কে আসলে ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত রয়েছে। তাদের ফেসটা ওপেন হবে সমাজে, সত্য আসছে, মানে সত্যটা সমাজে আসতে চলেছে, সত্যটা মানুষের সামনে আসতে চলেছে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, সব কিছু প্রকাশ্যে আসতে চলেছে। তো কিছু ইনিশিয়ালস নিয়ে নেব আপনাদের জন্য। আপনাদের নামের ফার্স্ট লেটার সি হতে পারে। আপনাদের মন্ত্র চান্টের মধ্যে থাকতে বলা হচ্ছে, তাতে আপনাদের বাউন্ডারিজ স্ট্রং থাকবে এবং কমিউনিকেশন কোনো রকম কোনো সমস্যা যদি আপনারা ফিল করে থাকেন সেটাও রিলিজ হয়ে যাচ্ছে। আপনাদের লাইফে সমস্ত ব্লকেজেস রিমুভ তখনই হবে যখন আপনারা মন্ত্র চান্টের মধ্যে থাকবেন, এবং আপনারা যেভাবে নিজেদেরকে সমাজে দেখাতে চান বা যেভাবে নিজেদেরকে শো করতে চান
খুব দ্রুত আপনারা সেই এনার্জিতে আসতে চলেছেন। নিজেদের যে ম্যানিফেস্টেশন নিজেদেরকে নিয়ে সেটা খুব দ্রুত ফুলফিল হতে দেখা যাচ্ছে। দেন আপনাদের নামের ফার্স্ট লেটার ডি হতে পারে, তো আপনাদের সঠিক ডিরেকশনে যেতে দেখা যাচ্ছে। আপনাদেরকে ডিস্ট্রাকশনে ফেলার চেষ্টা করা হতে পারে বা হয়েছিল বা এখনও হচ্ছে, তো নিজেদেরকে ডিস্ট্রাক্ট হতে দেবেন না। নিজেদেরকে ফোকাস রেখে লাইফে এগিয়ে যান এবং দ্রুত সিদ্ধান্ত নেবেন না। কোনো রকম দ্রুত সিদ্ধান্ত নেবেন না, সেই বিষয়ে আরও বেশি যাচাই করুন, দেন সিদ্ধান্ত নেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লাইফে এগিয়ে যান এবং ফোকাস রাখুন নিজের দিকে, ডিস্ট্র্যাক্ট হবেন না। আপনাদের নামের ফার্স্ট লেটার এফ হতে পারে, তো আপনাদেরকে ফেলার ফিল করানোর জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেছে, যাদের লাইফে কোনো কাজ নেই, পরের দিকে নজর দেওয়া, যাদের কাজ নিজের লাইফে নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা নেই, এই রকম মানুষদেরকে নিজের এনার্জি দেওয়া বন্ধ করুন। নিজের দিকে ফোকাস রাখুন, নিজের দিকে ফোকাস রাখুন, এফ ফর ফোকাস, নিজের দিকে ফোকাস রাখুন এবং ফেলার এনার্জি থেকে বেরিয়ে আসুন। নিজেদেরকে ফেলার যখন আপনারা ফিল করবেন, তো মানুষ তো আছে আপনাদেরকে ফেলার ফিল করানোর জন্য। আপনাদের নামের ফার্স্ট লেটার এম হতে পারে, তো আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে। আপনারা যা ম্যানিফেস্ট করেছিলেন নিজেদের লাইফ নিয়ে, সেই সমস্ত ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে এবং আপনাদের দিকে ম্যারেজ প্রপোজাল আসতে দেখা যাচ্ছে। আপনাদের ডেস্টাইন পারসন আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, তো অবশ্যই ক্লেম করুন পজিটিভ এনার্জি নিয়ে এবং নিজেদের ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। নিজেদের প্রেয়ার ডেলি ডিভাইনকে জানাতে থাকুন। আপনাদের সমস্ত প্রেয়ার কিন্তু শোনা হয়। আপনাদের নামের ফার্স্ট লেটার এস হতে পারে, তো আপনাদের লাইফে অনেক সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি এন্ট্রি নিচ্ছে এবং খুব দ্রুত আপনারা সাকসেসফুল পার্সনে পরিণত হতে চলেছেন। আপনারা যে ক্যারিয়ারের সাথে যুক্ত থাকুন না কেন, আপনাদের লাইফে অবশ্যই কিন্তু সাকসেস আসছে। ক্লেম করবেন এবং ভিজুয়ালাইজ করবেন যে আপনারা নিজেদেরকে কোন এনার্জিতে দেখতে চান। তো ফ্রেন্ডস, জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কিউটি এসছে আপনাদের জন্য। হিংসাত্মক নিকট আত্মীয় বা পরিবারের সদস্যের হিংসাত্মক আচরণ, তো আপনাদের দিকে যে বা যারা জেলাস এনার্জি সেন্ড করেছিল, তারা জেলাস এনার্জিতেই দগ্ধ হয়ে পুড়ে মরবে। ঠিক আছে, আপনাদেরকে ফোকাস থাকতে বলা আছে এবং এই সমস্ত মানুষ থেকে নিজেদের এনার্জিকে সম্পূর্ণভাবে তুলে নিন, কাট করে বেরিয়ে আসুন। ডিভাইন চাইল্ড, আপনারা ডিভাইন চাইল্ড, আপনাদেরকে যত বেশি থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, যত বেশি ক্ষতি করার চেষ্টা করা হবে আপনারা তত দ্রুত এগিয়ে যাবেন, কারণ স্বয়ং ডিভাইন আপনাদের প্রোটেকশানে রেখেছেন, স্বয়ং ডিভাইন আপনাদের প্রোটেক্ট করছেন। তো আপনাদের কোনোভাবে ক্ষতি করা যাবে না, ডিভাইন আপনাদের কোনো রকম কোনো ক্ষতি হতে দেবেন না। তো সেই বিশ্বাসটা রাখুন এবং ডিভাইনকে সম্পূর্ণভাবে স্যারেন্ডার করে দিন। কোনো রকম কোনো ডাউট রাখবেন না ডিভাইনের প্রতি। আপনারা ডিভাইন চাইল্ড, আপনারা পিওর সোল। ফার্স্ট লাইফ সোলমেট, আপনাদের লাইফে আপনাদের ফার্স্ট লাইফ সোলমেট এন্ট্রি নিতে চলেছে। আপনাদের ডেস্টাইন পারসন আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, তো সেইভাবে নিজেদেরকে রিসিভিং মোডে রাখুন এবং অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্টেন্সে আসুন, পাস্ট ট্রমা থেকে বেরিয়ে আসুন, নিজেদেরকে হিল করুন। আপনারা যখন নিজেদেরকে হিল করবেন, তখনই আপনাদের ডেস্টাইন পারসনের এনার্জি আপনারা ফিল করতে পারবেন, নাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে কে আপনাদের ডেস্টাইন পারসন। তো নিজেদের এনার্জিকে হিল করা ভীষণভাবে প্রয়োজন। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ, তো আপনাদের পার্সনের থেকে মেসেজ এসেছে যে আপনাদের পার্সন আপনাদেরকেই তাদের ফিউচার আধার হাফ হিসাবে দেখতে চান এবং আপনাদের সাথেই তাদের সারাটা জীবন কাটাতে চান। নেক্সট, ইনক্রিজ ইউর ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। যা স্কিলে আপনারা দক্ষ, সেই স্কিলে কাজ করুন, চর্চা বাড়িয়ে দিন, আরও বেশি দক্ষ হয়ে উঠুন সেই স্কিলে। আপনাদের ক্রিয়েটিভিটি আপনাদেরকে নিজেদের সোল জার্নির দিকে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে হেল্প করবে, আপনাদের সোল গ্রোথে হেল্প করবে এবং যে গোল আপনারা রেখেছেন নিজেদের লাইফ নিয়ে, সেই গোলও আপনারা অ্যাচিভ করতে পারবেন দ্রুত নিজেদের ক্রিয়েটিভিটির দ্বারা। নেক্সট, স্পিরিচুয়াল নলেজ, আপনাদের স্পিরিচুয়াল নলেজকে ইনক্রিজ করতে বলা হচ্ছে এবং আপনাদের স্পিরিচুয়াল নলেজ ছড়িয়ে দিন মানুষের মধ্যে। স্পিরিচুয়ালি আপনারা যা গেন করেছেন, যা নলেজ গেন করেছেন, সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে যে ফোকাস দেখে নিজেরাও যেন ফোকাস দিতে পারে। আপনাদের স্পিরিচুয়ালিটির উপরে বিশ্বাস দেখে, আপনাদের স্পিরিচুয়ালিটির উপর বিশ্বাস রেখে এইভাবে এগিয়ে যেতে দেখে তারাও যেন স্পিরিচুয়ালিটির উপরে বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারে। সেলফ লাভে আসুন,
নিজেকে ভালোবাসুন, নিজেকে হিল করুন, নিজেকে নার্চার করুন। আপনারা যখন নিজেকে ভালোবাসবেন তখনই আদার্স পার্সন কিন্তু আপনাদেরকে ভালোবাসবে। তো নিজের এনার্জিকে সবসময় ক্লিন রাখবেন। ড্রেন ফিল করলে সেই নেগেটিভিটিকে রিলিজ করবেন এবং সেলফ লাভে আসবেন। নেচারের সাথে টাইম স্পেন্ড করুন এবং নিজেকে যেভাবে থাকতে দেখে আপনাদের হ্যাপি ফিল হয় সেভাবে লাইফস্টাইল মেনটেন করুন এবং অবশ্যই সেটা হেলদি হতে হবে, পজিটিভ হতে হবে। রেইনবো, এখানে হয়তো আপনারা কেউ রেইনবো দেখছেন, তো রেইনবো সুখ সমৃদ্ধির প্রতীক। আপনাদের দিকে অনেক সুখ সমৃদ্ধি আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন এবং নিজেকে এভাবে নার্চার করুন পজিটিভ এনার্জিতে রেখে এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আপনারা অনেকটা সময় এখানে দিয়ে থাকেন, তো অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। এইভাবেই সাপোর্ট করুন এবং যারা নিউ সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ওকে, তো এখানে রিডিং শেষ করলাম। খুব ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।